আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমি ডিভিশন থ্রির ম্যাচ খেলতে পারছি। তো ডিভিশন থ্রির ম্যাচে কিন্তু অনেক হার্ড হার্ড প্লেয়ার করে। তো আমার সেই লেভেলের গেম প্লে করতে হয়। যারা ডিভিশন ম্যাচ খেলে তারাই কিন্তু জানে যে ডিভিশন ম্যাচ খেললে কী পরিমাণ প্রেশার ক্রিয়েট করে খেলতে হয়। কারণ হলো অপোনেন্ট প্লেয়ারও কিন্তু ভালো খেলে। ডিভিশন থ্রির উপরে যারা থাকে শুধুমাত্র তারাই জানে যে ডিভিশন ওয়ানে উঠতে কী পরিমাণ কষ্ট করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু ডিভিশন থ্রির ম্যাচ খেলতে আসছি। তো আমার অপোনেন্টের কিন্তু স্কোয়াডও সেই লেভেলের ভালো। তো আমার স্কোয়াড যে একদম আহামরি ভালো তা না, তবে আমি চেষ্টা করবো তাকে হারানোর। তো দেখা যাক, এই জায়গায় কিন্তু বল পেয়েছিলাম। তো বল কিন্তু আমি রোনালদিনো দিয়েছিলাম, কিন্তু তার আগেই কিন্তু আউট হয়েছে। সে কিন্তু রাইট কর্নার দিয়ে অ্যাটাক করার চেষ্টা করেছিল। তো আমি মেসিকে দিয়ে চেষ্টা করেছিলাম। এই যে আমার মেসি কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছিল, কিন্তু ওই জায়গায় গিয়ে কেন যে সে লেট করলাম বুঝতে পারলাম না। যাই হোক, মেসি হেঁটে কিন্তু বরাবরই কিন্তু দুর্বল। আমি অলিসকে দিয়ে দেবো, তারপর মেসিকে দিয়ে দেবো, কারণ আমার মেসি ওই জায়গায় কিন্তু অলরেডি কিন্তু রান ক্রিয়েট করেছে। আমার দেখেন সুন্দরভাবে কিন্তু আমি গোলটা দিয়ে দিলাম। এটা কিন্তু খেলার একটা, আমার কিন্তু তিনটা প্লেয়ারই কিন্তু অ্যাটাকে চলে এসেছিলো। আমি কিন্তু ওইভাবেই ফর্মেশন সাজিয়েছি। তো যদিও কিন্তু আমার রোনালদিনো কিন্তু আমার এলএমএফ অর্থাৎ কিন্তু একটু করেছিলাম। তো যাই হোক, সেটা বলটা হলো না। সে কিন্তু নেইমার বের হয়ে গেছে, সে দেখতে পেয়েছে যে নেইমার বের হয়ে যার কারণে সে কাজ হয়েছিল ভালো। নেইমার কিন্তু এই জায়গায় দুর্দান্ত ফিনিশিং দিয়েছে। এই ফ্রি পিক কার্ডের নেইমার যারা পেয়েছে তারাই জানে কী লেভেলের সে কাল করে গোল করতে পারে। তো আমার কাছে কিন্তু আমার সেকেন্ড আইডিতে কিন্তু রয়েছে, সেটাতে কিন্তু দুর্দান্ত স্কিল এবং এইরকমভাবে কাল করে অর্থাৎ বিষ কাল করে কিন্তু সেই লেভেলের গোল করা যায়। যাই হোক, আমি এসএমএস আসার জন্য আমি দেখতে পাইনি। যাই হোক, সরি, এসএমএস আসার জন্য সরি। Such a big goal, Peter. Just when the opposition thought they could turn the screw, they're back to square one again. আমি শুরুতেই কিন্তু গোল করেছিলাম, কিন্তু গোলটার লিড নিয়ে ধরে রাখতে পারলাম না। যাই হোক, চেষ্টা করবো আবার গোল দেওয়ার। বের হয়ে গেছে, জানি যে রোনালদিনো পেয়ে। আমি একটু হোল্ড করার চেষ্টা করেছিলাম যে যাতে দেখে আমার প্লেয়ারটা বের হয়ে আসে না, কিন্তু দেখলাম যে আমার প্লেয়ার বের হয়ে আসলো না। আমি কিন্তু পাসটা দিতে পারলাম না। বরাবরই 1-2-1 পাস খেলি, তো দেখা যাক কী হয়। তো আমি দেখলাম যে ওয়ালিস কিন্তু বের হয়ে আসতেছে, কিন্তু না, ওয়ালিস এত পরিমাণ সময় নিল। আগের মতো যে ফুটবল ছিল যে আমি যেভাবে শর্ট পুশ হয়ে যাই, কিন্তু এখন বর্তমানে যে ট্যাপ করলে দেখা যায় যে মানে ওই প্লেয়ারটা কীভাবে শট মারবে সেটা কিন্তু সেই প্লেয়ারই ডিসাইড করে। তো এটার জন্য একটু কিন্তু সমস্যা হয়। তো আপনাদের এই সমস্যা হয় কিনা বলবেন। দেখেন এই জায়গায় কিন্তু ক্রিস্টিয়ানো কিন্তু দুর্দান্ত একটু গোল করে দিল আমার কোনো। আমি সেই গোলটা পরিশোধ করতে পারবো কিনা। আমার ওয়ালিস কিন্তু বের এসেছিল। ভালো ভালো একটা থ্রু পাস করেছিলাম, কিন্তু কাজ হলো না। আমার নিজে একটু পিছনে ছিল, যার কারণে কিন্তু আমি বারবার কিন্তু নেইমারের কাছে ধরা খাচ্ছে। আর আমার ওই পাশে ডিফেন্স এখন প্রায় গোল খেয়ে বসেছিলাম। তো হাফ টাইম শেষে দিয়েছি দুটো, আমি দিয়েছি একটা। হাফ টাইম পরবর্তী ম্যাচে দেখি আমি গোলটা পরিশোধ করতে পারি কিনা।
আমার অপোনেন্টও কিন্তু দারুণ খেলছে, আর আমি কিন্তু পাস দিতে ভুল করলাম, যার কারণে অ্যাটাকে চলে এসেছি। টনি অ্যাডামস ব্যাপক একটা পারফরমেন্স দিল আমাকে। মেসি কিন্তু বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বের হলো না যে কেন বুঝতে পারলাম না। যাই হোক, আমি হয়তো মুভ করাতে পারিনি, তার কারণে হয়তো আমার রোনালদিনো কিন্তু এই জায়গায় রান করেছে। তো ও ভালো ডিফেন্স করেছে সে। কিন্তু দারুণ একটা দারুণভাবে কিন্তু আমি গোলটা কিন্তু শোধ করলাম, কারণ আমার মেসি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। এই জায়গা থেকে রোনালদিনো বল দিয়েছে, তারপর আবার ফিরছে, রান মেক করেছে অটো, যদিও আমি করিনি, সে অটো রান মেক করেছে। আমি বরাবরই বলেছি যে আমি 1-to-1 পাস খেলবো। That has resulted in considerable embarrassment. Santos really were asking for trouble there by failing to cope with a formidable press. Quite a thriller this one's become. This is exactly the kind of contest you'd expect when you have so much class from both sides. The next goal is going to be so significant. আমার রুদিগার অসাধারণ Xavi Alonso সব করে খেলা দিয়ে মজা, যে বল কাজ দিয়ে গেলে যেতেই দেয়। ভালো ডিফেন্স করেছি আমি, কিন্তু আর ক্রিস্টিয়ানো কিন্তু মানে তাকে ধরেই রাখা যাচ্ছে না। যে ক্রিস্টিয়ানোকে ধরে খেলবো কিন্তু কাজ হচ্ছে না, তার ক্রিস্টিয়ানো কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। এই জায়গায় কিন্তু রোনালদিনো রান মেক করেছে। মেসি কিন্তু বের হয়ে এসেছে, এই দেখো গোল। আবার আমি মেসিকে দেবো এবং মেসিকে দিয়ে আমি গোলটা করে নেবো। দেখো সুন্দরভাবে কিন্তু আমি 3 দিয়ে আগে গেলাম। আমার আশা ছিল যে আমি তাকে হারাতে পারবো, যদিও সে ভালো খেলছে। দেখা যাক, আরও অনেক সময় রয়েছে, সে অনেক সময় ভিতরে এসে গোল পরিশোধ করতে পারে কিনা। তার নেইমার, তার ক্রিস্টিয়ানো কিন্তু দুর্দান্ত খেলছে। আমি 1-2 পাস খেলে তাকে অ্যাটাক করার চেষ্টা করছি বরাবরই। আমার ওই জায়গায় কিন্তু কোয়াইট কিন্তু ফুল স্পেসে ছিল। এই দেখো মেসি, যদিও আমি মিস করেছিলাম, কিন্তু তারপরেও তার গুলি যে কেন ছেড়ে দিল এই গোলটা, সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, গোল দিয়েছি আমি, কিন্তু অলরেডি 2টাতে গেলাম, অর্থাৎ 4 দিয়ে গোলে গেলাম। আমার মনে হচ্ছে না সে আর পারবে, যার কারণে সে দেখেন, সে দেখেছে যে সময় নেই, যে পরিশোধ করতে পারে না, যার কারণে সে উল্টোপাল্টা খেলা শুরু করছে, দূরে থেকে গোলে শট করছে। আমি কি বললাম, আমার 1-to-1 পাস খেলবো, মেসিকে দিয়ে দেবো, আমি এই জায়গায় ফাঁকা পাবো, গোল দিয়ে দিলাম। মানে কী পরিমাণ যে এই ফর্মেশন নিয়ে খেললে যে আমি কী পরিমাণ যে গোল প্রেশার ক্রিয়েট করে যে করতে পারি, সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। যে 1-to-1 পাস খেলার এটা একটা হলো মজা, যে আপনি সুন্দরভাবে কিন্তু বলগুলো নিয়ে বের হয়ে যেতে পারবেন। দেখুন আপনার প্লেয়ারগুলো অটো বের হয়েছে, মুভ করছে। আমি কিন্তু এই জায়গায় কিন্তু আমি আমার মেসিকে কিন্তু একদমই কিন্তু আমি মুভ করিনি। মেসি কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ সময় একাই মুভ করেছে সামনের দিকে। অলরেডি কিন্তু 4 গোল দিয়ে দিয়েছি আমি। আমার মনে হচ্ছে না সে এখন শোধ করতে পারবে। এই জায়গায় মেসি মেসিকে ম্যারাডোনাকে দিয়ে কিন্তু শর্ট খেলছে। তো দেখেন এই জায়গায় মেসিকে দিয়ে কিন্তু আমি টেলিগেট দিয়েছি হ্যাটট্রিক, যার কারণে সে বলে বেরিয়ে আসে। তো ম্যাচ ফুল যদি ম্যাচ হাইলাইট যদি দেখা যায়, তো আমি কিন্তু 6টার ভিতরে কিন্তু 5টাই গোল করেছি। তো আমি কিন্তু মিস করিনি, সে কিন্তু 5টা অ্যাটাক করেছিল এবং 3টা কিন্তু শর্ট অন টার্গেট দিয়েছিল, 2টা কিন্তু দিয়েছে, সে দারুণ লেগেছে। তো দেখেন এই জায়গায় পাস, আমি কিন্তু পাস কিন্তু দুর্দান্ত খেলেছি। পাস খেলেছি 127 এবং সাকসেসফুল গোল করেছি 105টা। তো এইভাবে আমার ডিভিশন ম্যাচের যে প্রথম ম্যাচ, সেটি কিন্তু আমি পাবো।